আমি তো চাই কালকেই নির্বাচন হোক। সংস্কার একটা দীর্ঘমেয়াদী সময়। সংস্কার আপনি চাইলে দেশকে যে কোনো সময় 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 5 বছরের সংস্কার করা সম্ভব না। সংস্কার করার এখতিয়ারও বর্তমান গভর্নমেন্টের নেই। যখন আপনি মেজর সংস্কার করতে যাবেন, মনে করেন কনস্টিটিউশনাল রিফর্ম করা লাগবে, বিভিন্ন আপনার পার্লামেন্ট লাগবে, যেটা হবে আপনার সাস্টেনেবল যে সংস্কারটা হবে। তো সেক্ষেত্রে এই গভর্নমেন্টেরও এই এখতিয়ারটা নেই। তো সেক্ষেত্রে সংস্কারটা চলবে, সেটা আস্তে আস্তে চলবে, বাট এটার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আস্তে আস্তে তারা দেশ পরিচালনা করবেন এবং ক্রমান্বয়ে তারা সংস্কার করবেন। বর্তমান সরকারকে আমি একটা কথা বলবো, যেটা তাদেরকে সাজেশন হবে, তারা যেই সংস্কারগুলা করার জন্য তাদের সংস্কার কমিশন যে সুপারিশগুলা দিয়েছে, সেই সুপারিশগুলোকে তারা যা কিছু বাস্তবায়ন করতে পারছে বা পেরেছে, বাকিগুলা তারা একটা রোডম্যাপ করে দিব। একটা নির্বাচনের মাধ্যমে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টকে দিয়ে দিবে এই রোডম্যাপটা, যে আপনারা এখন ক্ষমতায় আসছেন বা আপনারা ক্ষমতায় গেলে এই সংস্কারগুলো করবেন। এগুলো যদি আপনারা না করেন তখন আমরা আবার আপনাদের বিরুদ্ধে নামবো, মাঠে নামবো, আপনারা এই সংস্কারগুলো করতে বাধ্য হবেন। আমার মনে হয় এভাবে যদি করে তাহলে সংস্কারটাও সাস্টেনেবল হবে এবং দেশের যে ক্রাইসিস আছে সেটাও লাঘব হবে। আমি তো চাই কালকেই নির্বাচন হোক, কারণ দেশের যে অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা, দেখেন প্রিভিয়াসে আমরা দেখছি অমুক থেকে আপনার ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, এই থেকে নিয়ে আসছে আপনার রোহিঙ্গা চলে যাবে। এর মধ্যে আমরা দেখছি কি রোহিঙ্গা আরও 1,20,000 না 80,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। এরপরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থা। এই অবস্থায় যদি আমাকে মার্ক করতে বলেন যে বর্তমান সরকারকে আপনি কত দিবেন, আমি বর্তমান সরকারকে 10ও দিব না, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ। এটার মধ্যে সরকারের একটা খুব ভালো একটা আছে যে দেশটা দেউলিয়া হয়ে যায় এর মধ্যে। গত 17 বছর বাংলাদেশে একটি ফ্যাসিস্ট শাসন ছিল। শেখ হাসিনার শাসনের পরবর্তী বাংলাদেশের মানুষ যে 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই বা নির্বাচনে ভোট দিতে পারে নাই, এবং সেটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে মানুষের সবথেকে বড় এবং প্রধান দাবি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের যে সাংবিধানিক ধারা এবং গণতন্ত্রের যে প্রথম শর্ত, সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। সুতরাং আমরা মনে করি যে এই নির্বাচন অনুষ্ঠান করার জন্যে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে করা যায় এবং যেখানে জনগণ অবাধ ভোট দিতে পারবে, সেটার নামই হচ্ছে প্রথম সংস্কার, যেটাকে বলে নির্বাচনী সংস্কার। নির্বাচন তো আমরা 18 মাসের কথা বলা হয়েছিল, যেটা শেষ হবে ডিসেম্বর। সুতরাং আমরা আশা করব যে বর্তমান সরকার যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনটা শেষ করে, এবং আমরা আমাদের দল থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, এবং একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্যে 18 মাস একটা দীর্ঘ সময়, এবং আমরা আশা করি এখনও আমাদের হাতে যে পরিমাণ সময় আছে এর মধ্যেই আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারবো ডিসেম্বরের মধ্যে। এবং সেটা করার জন্যে প্রয়োজনীয় প্রাথমিক যে ধরনের সংস্কার আমাদের প্রয়োজন, যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, সেই রূপরেখাটা আগেই ঘোষণা করতে হবে নির্বাচনের আগেই, এবং নির্বাচনে যারা জয়ী হবে তারা সবাই মিলে আমাদের যে সংসদ আছে সেই সংসদের মাননীয় সংসদ সদস্যরা সবাই মিলে আইন করে সেই সংস্কারগুলো একটার পর একটা কমপ্লিট করবে। সরকারের থেকে যদি কোনো রাজনৈতিক দলকেও গঠন করা হয় সেটাকে বলা হয় কিংস পার্টি। এনসিপি তো আসলে তারা কিংস পার্টি কিনা সেটাও বলছে না, আবার আমাদের প্রধান উপদেষ্টা দেখলাম যে সে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিভিন্ন কিছু বলছেন। দেখেন, একটি রাজনৈতিক দল জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্যে তাদের কথা, কর্ম এবং কাজের মধ্যেই সেই প্রমাণটা তাদেরকে রাখতে হবে। কাউকে যদি আপনি ক্ষমতায় বসিয়ে দিতে চান তাহলে সেটা তো কোনো নির্বাচন হলো না, সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার প্র্যাকটিস হলো না, সেটা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, যে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পতন করালাম, যে পালায়া গেল সবাইকে নিয়ে। সেই ফ্যাসিবাদী আচরণই তো আবার শুরু হবে যদি কাউকে আপনি ক্ষমতায় বসাতে চান।